আসতে কর নাই তো বন্ধুরা, আজকে আমার টিফিনে রয়েছে এখানে ব্রেড টোস্ট করে দিয়েছে, আর এখানে ঘুগনি একদম পাতলা করে দোকানের মতো। মাকে বলেছিলাম তো আজকে মনে হচ্ছে দোকানের মতোই হয়েছে, তাই না? মাকে বলেছিলাম একদম যাতে গলে গলে যায় মটরটা। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো একদম শেষ পর্যন্ত, আর সাথে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেখতে থাকো। তো একটুখানি রেডি হয়ে গেছি, বেরোবো একটুখানি, ডাক্তার দেখানোর ব্যাপার আছে আজকে। তো যাবো 12টার সময়, ডাক্তার আসার কথা ছিল, কিন্তু দাদি ফোন করলো যেহেতু গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে ওই জন্য। তো বললো এখনো ডাক্তার আসেনি, তো আস্তে আস্তে 1:45 বাজবে। তো খেয়ে দেই 11 ভাবলাম যাবো। তো আজকে সকাল সকাল স্নান করিনি, ভেবেছিলাম যে একবারে ডাক্তার দেখিয়ে আসি, গরমের মধ্যে এসে স্নান করবো, কিন্তু না, কোনো উপায় নেই। কারণ অত বেলা এসে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। জামা টামা সব পরে নিয়েছিলাম, কিন্তু আবার সব ছেড়ে আমাকে এখন স্নান করতে হবে, করে ভাত টাত খেয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো হতে চলেছে, কারণ আজকে আমি যাব আমার বাড়ি। অনেক দিন যাবত পরে আমার বাড়ি যাচ্ছি। এখন কটা দিন ওখানে থাকবো, তো এখন থেকে ওই বাড়ির ব্লগ পাবে। তো আশা করছি আরো তোমাদের ভালো লাগবে। এখানে তো পটামাত্রা মানুষ, তো সেরকম কিছুই শেয়ার করতে পারি না। ওখানে তো জানোই সবাই রয়েছে, তো আরো ভিডিওটা ভালো হবে এই আর কি। তো চলো সাথে থাকো। ওখানে একটাই প্রবলেম, ওই নেটের খুব গন্ডগোল হয়, এটাই সমস্যা। তো ওই রিচার্জ করে নিতে হবে, এক্সট্রা কিছু করার নেই। তো যাই হোক, চল এখন যাই স্নানে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি বেরিয়ে গেছি, যাচ্ছি এখন বাড়ি। আর আমাকে দিতে হচ্ছে গাড়ি, আমার ড্রাইভার সবসময় চলে। তো চলো, অনেকদিন পরে যাচ্ছি, অনেকদিন পরে শান্তর সাথে দেখা হবে। তো ওর কি রিলেশন তোমাদের সাথে শেয়ার করবো, যদি আমি ক্যাপচার করতে পারি। তো চলো, এর থেকে তোমরা এই বাড়ির ব্লগ পাবে বেশ কিছু, তারপরে আবার বাড়িতে ব্লগ পাবে। এখন এরকম জিনিস পাবে। চলো বাড়ি যাওয়া যাক। এখানে বিজ্ঞের মতো বসে বসে ফোন ঘাটছিস, সেটারই ভিডিও করছিলাম। আর এই যে অবাক প্রেমীর মতো এখানে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 9:20। বাড়িতে এসে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ এই শান্টুটার জন্য এত পরিমাণে বদমাইশি করছে। তো সামলাতে আর কি সময় কেটে গেলে একটু গল্প টল্প বলছিলাম। আর হচ্ছে আজকে খেলাম, মা সব আমার প্রিয় প্রিয় জিনিস রান্না করেছিল। কাঁকরোল ভাজা, পটল ভাজা, তারপরে
পাঁপড় আলুর তরকারি, মাছের ঝাল, স্যালাড ছিল, এইসব দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর বাবি এখন খেতে বসেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করবো ভিডিও। আর বাবি এখন খেতে বসেছে, ওই জন্য ওরা দুজনে বাবির পাশে বসে রয়েছে। আর শান্টু এই যে দেখতে পাচ্ছ বসে বসে কানের কাছে ক্যাকায় ক্যাকায় পড়ে যাচ্ছে। ওকে ছেড়ে দিতে হবে আর ও এসে লাফালাফি করবে, এটা হচ্ছে ওর মেন বক্তব্য। তো যাই হোক চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।